রাজধানীর মগবাজারে মধুবাগে পানি নিষ্কাশন ড্রেনে নিম্নমানের কাজের পাশাপাশি ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, নতুন সুয়ারেজ লাইন সংযোগের নামে প্রতিটি বাড়ি থেকে ৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছে তারা। এদিকে অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এয়ার বাদলের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব দেখুন আজ। এটি রাজধানীর হাতিরঝিল থেকে রামপুরা সংযোগ সড়কের মধুবাগ অংশ। চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন লাইন তৈরির কাজ, কিন্তু এতটাই নিম্নমানের যে চলমান অবস্থায় ফাটল ধরেছে একটি সংযোগ অংশে। গত ২৭ মে সরেজমিনে গিয়ে দেখা যায় ময়লাযুক্ত কাদামাটিও নির্মাণ স্থানে রাখা হয়েছে। স্থানীয়রা অজ্ঞাত ভয়ে মুখ খুলতে না চাইলেও কাজের ধীরগতির পাশাপাশি ময়লা আবর্জনাযুক্ত মাটি ব্যবহারের অভিযোগ করেন। মাটি তুলে ফেলাইছে, ওই সাইডে রাখছে, ময়লা কিছু লেগে গেছে, পরে মনে করেন এই সাইডে যে বালি আসলো, ওই যে বালি রাবিশ এড়িয়ে ফেলাইছে। বালি দিয়ে তো এই রাস্তা বড় হয়নি, এখান থেকে মাটি উঠানো হয়েছে, এখানে মাটি ফেলানো হয়েছে। এই যেখানে ময়লাগুলো উঠাইছে ওগুলো দিয়ে আবার ভরে দিচ্ছে। এদিকে সুয়ারেজ সংযোগ দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্যানিটারি মিস্ত্রি রাকিব ও বাবুর বিরুদ্ধে। কোনো বাসা থেকে ২০,০০০, ৩০,০০০ এবং ৪০,০০০ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে তারা। আমাদের ৩৮,০০০ টাকা খরচ হচ্ছে আমাদের দুইটা সুয়ারেজ লাইন। ওর থেকে ওই নিচে ৪০,০০০ টাকা এই সুয়ারেজ লাইন দিতে, বাজার থেকে নিয়েছে ১৫,০০০ টাকা। একজন একটা ছোট্ট একটা ৬ ইঞ্চি একটা লাইন নিচে ২ হাত হবে না, তার থেকে নিচে ৬,০০০। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্তরা কন্ট্রাক্টর ও সাব কন্ট্রাক্টরের সাথে কমিশনে এই এলাকার কাজ হাতে নেয়। রাকিব বাবুর সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি, তবে কন্ট্রাক্টর মাহমুদ ও সাব কন্ট্রাক্টর জুয়েল সাক্ষাতে কথা বলতে রাজি না হলেও ফোনে অভিযোগ অস্বীকার করেন। যে টাকা দিছে আর যে নিছে ওদের সাথে একটা কন্ট্যাক্ট করে নিছে, ওটা কি আমি থাকবো? আমার তো এত সময় নাই ওইখানে সাইডে থাকার, বুঝছেন ভাই। বাড়ি এলাকা বাড়ি এলাকা ১১,০০০ টাকা দেওয়া দিয়ে করাইছে, এটা হলো বাড়ি এলাকা দোষ। অভিযোগ জানালে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের ড্রেনে সুয়ারেজের সংযোগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোয়ালিটি দেখা হবে, কাজ নিম্নমানের হওয়ার কোনো সুযোগ নাই। যদি নিম্নমানের হয়, আমরা অলরেডি এই কন্ট্রাক্টরদের সাথে আলাদাভাবে আমি বসেছিলাম এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা কী ধরনের কাজ চাই। কাজ যদি ঠিকমতো হয় তাহলে কাজের বিলের জন্য অফিসে কিন্তু ঘোরাঘুরি করা লাগবে না, কিন্তু কাজ যদি ঠিকমতো না হয় তাহলে সেটা সরজমিনে আমরা দেখব এবং দেখে আমরা সেটার ব্যবস্থা নেব।